বাসন্তীর দিকে। বাসন্তীতে নেতার কাটমানি জুলুম, আবাসের কিস্তি থেকে কাটমানি দাবি বলে অভিযোগ, এবং যখন সে কাটমানি পেল না তখন উপভোক্তার স্বামীকে বেদম মারধরেরও অভিযোগ। বাসন্তীর এই ঘটনা, কাটমানির জুলুম, ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত অনুপ জানাতে পারবে। অনুপ, প্রথম কিস্তির টাকা যখন ঢোকে তখন তো কাটমানি দিয়েছিলেন, আর তারপর আবার এই নেতা দ্বিতীয় কিস্তির টাকা চায়, আর যখন টাকা দিতে পারলো না তখন মারধরের অভিযোগ। একদম। দেখুন সোনিয়া, যেটা হচ্ছে ওই যে কুতুবুদ্দিন হালদার, এই যে সারোয়ার মোল্লা নামে এক উপভোক্তার নামে কিন্তু আবাস যোজনার ঘর এসেছিল, সেই ঘরের প্রথম কিস্তি যখন টাকা ঢোকে তখন কিন্তু স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য স্বামী, অতএব তৃণমূল নেতা হচ্ছে অনুপ হালদারের হচ্ছে টাকা চায়, এবং সেখানে কিন্তু প্রথম কিস্তি যখন 60,000 টাকা ঢোকে তখন কিন্তু 10,000 টাকা নিয়েছে বলে এমনই অভিযোগ দায়ের করছে হচ্ছে কুতুবুদ্দিন হালদার এবং তার পরিবার। এরপরে কিন্তু যখন দ্বিতীয় কিস্তির টাকা ঢোকে তখন কিন্তু বলা হয়েছিল দ্বিতীয় কিস্তির টাকা ঢুকলে আবারও 10,000 টাকা দিতে হবে বলে এমনই অভিযোগ। সেই ঘটনায় কিন্তু গতকাল রাত্রি কিন্তু যখন তার দ্বিতীয় কিস্তির টাকা ঢোকে তখন সেই টাকা চাইলে সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে কিন্তু বেদরক মারধর করা হয়, এমনকি মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ হয়। এই ঘটনায় কিন্তু গতকাল রাতে এখনো অবধি দেখো, এই ঘটনায় কিন্তু পুলিশ কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে, তবে এই কুতুবুদ্দিন হালদার এবং তার স্ত্রী দুপক্ষ কি বলছে দেখি। 60,000 টাকা ঢুকেছে, তার মধ্যে 10,000 টাকা নিয়ে গেছে মোস্তালি লস্কর আর অনুপ হালদার। কেন টাকাটা দিয়েছিলে কেন? বলছে যে টাকা না দিলে ঘর হবে না। আচ্ছা, এই ঘরটা আমাদের পঞ্চায়েত থেকে আমরা পাস করেছি, এইভাবে টাকা না দিলে আমরা ঘর দেবো না। তারপর যখন দ্বিতীয় কিস্তির টাকা ঢুকলো, দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে, দ্বিতীয় কিস্তির টাকাটা দিবি না বলে আজকে আমার উপরে বলছে, বলে তুই টাকা দিবি না। তা আমি কিসের টাকা দেবো, আমি কোথা পাবো টাকা? আমি তো সুদের টাকা নিয়ে এসে আমি ঘর করছি বলে এই মতো রাস্তার গায়ে আমার ধরে মেরেছে। কিন্তু অনুপ হালদার বলছে তুমি নেশা করে পড়ে গেছো, এরকম অভিযোগ করছে। না স্যার, ও যেটা বলছে মিথ্যা বলছে। হ্যাঁ স্যার, মিথ্যা বলছে। কুতুবুদ্দিন নামে এক ব্যক্তি তাল্লার মোড় থেকে মদ কিনে খেয়ে ওখানে গালিগালাজ করছিল। আমি এবং মোস্তালি লস্কর বাড়ি ফিরছিলাম, ফেরার পথে ওকে জিজ্ঞাসা করি এখানে গালাগালি করছিস কেন। এমতো অবস্থায় ও আবার বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে। বজসাতে ও মাথা ঘুরে পড়ে যায়, পড়ে যাওয়াতে ওর মাথাতে চোট লাগে। এমতো অবস্থায় আমি কুতুবুদ্দিনকে নিয়ে টোটোতে বসাই ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও টোটো থেকে লাফিয়ে পালিয়ে যায়। আমার নামে একটা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।